আমি লেবার দিয়ে কাজ করে না, আমি নিজে রান্না করি। এটা আমি শিখছি আমার আব্বার কাছ থেকে, আমার আব্বা শিখছে আমার নানার কাছ থেকে। শরীরের ক্ষতিকারক কোনো জিনিস না এখানে, কারণ এটা আমি নিজে খাই, আমার ছেলে আছে, ছেলে খায়। আমি 8 বছর বয়স থেকে আমার আব্বার সঙ্গে আছি, এরশাদের আমলে, তখন থেকে আমার আব্বা ব্যবসা করে। তো আজকে আমরা খাবো রাসেল ভাইয়ের কালো ভুনা। আমার সামনে দেখেন সকাল সকাল নিয়ে আসা 18 কেজি গরুর, দেশি ষাঁড় গরুর মাংস। ভাই এখানে পেঁয়াজ আছে আর হলো ভাই কাঁচামরিচ। জি ভাই, জি ভাইয়া, আগে আওড়া নেওয়া। হ্যাঁ শুধু পেঁয়াজ ভাই। ভাই এখানে ধরেন হলো 6-7 কেজি হবে। এটা হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া? জি ভাই, পরিমাণ মতো। এটা হলো গুঁড়া মরিচ পরে। কতটুকু ভাই? 200 গ্রাম। ভাই এটা হলো আদা রসুন ব্লেন্ড করা ভাই। তেল দিবেন কতটুকু পরিমাণে? ভাই এখানে 2 কেজি তেল যাবে। 2 কেজি। 18 কেজি রান্নার জন্য 2 কেজি তেল? 2 কেজি, হ্যাঁ। জি ভাইয়া। লাল লাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। জি ভাইয়া। 5 মিনিট নাড়াচাড়া করলে মাংসটা একটু মানে মশলাটা একটু ভুনা হবে। এই পাতিলে কত কেজি রান্না করা যাবে? ভাই এই পাঠিয়ে ভাই 22 কেজি। আগের থেকে কয় কেজি রান্না করতে? আগের থেকে ভাই 30 কেজি গেছে ভাই। ষাঁড় গরু? হ্যাঁ। কত কেজি গেল? 18 কেজি। 18 কেজি। 18 30 আর ধরেন 20-22 কেজি আছে। ও আচ্ছা আচ্ছা। কত কেজি আজকে টার্গেট? ভাই 70 কেজি নিয়ে এসেছি। 70 কেজি। জি ভাইয়া। কটার মধ্যে শেষ হয়ে যাবে? ভাই 4টে। ভাই এভাবে ধরেন হলো আধা ঘন্টা লাগবে রান্না হইতে। আধা ঘন্টা লাগবে। জি। তাহলে বলেন আপনার এটা লোকেশনটা কোথায়? এটা রাজশাহী সিটি হাট, গরুহাট। আপনার অফিসের পশ্চিম পাশে। হাট অফিসের পশ্চিম পাশে? জি ভাই। এখানে কি প্রতিদিনই থাকেন? না ভাইয়া, প্রতিদিন না। তাহলে এখানে কবে কবে? এখানে শুধু রবিবার আর বুধবার। আর আর কোথায় কোথায় আপনাকে পাওয়া যায়? ভাই নহটায় আমার বাসায়, নহটাতে আমার হোটেল আছে। নটাতে হোটেল আছে? জি ভাই। আপনি কতদিন থেকে এটার সাথে? ভাই আমি এটা ধরেন মোটামুটি 30 বছর। আমি 8 বছর বয়স থেকে আমার আব্বার সঙ্গে আছি। তখন থেকে কি রান্না করতেন না? না না না, রান্না করতাম না, আব্বার সঙ্গে থাকতাম, হ্যাঁ হ্যাঁ। এমনি যাতায়াত করতাম। কত বছর বয়স থেকে আপনি রান্না করেন? ভাই আমি রান্না করি 15 বছর। আমি লেবার দিয়ে কাজ করে না, আমি নিজে রান্না করি। আমি নিজে যা করবে লেবার তো তা করবে না, লেবার তার নিজের মন মতন খেয়াল মতন কাজ করবে। মানে আপনি তাহলে এটা শিখলেন কিভাবে? এটা আমি শিখছি আমার আব্বার কাছ থেকে। আপনার বাবা তাহলে কেমনে শিখলো? আমার আব্বা শিখছে আমার নানার কাছ থেকে। তাহলে টোটাল কত বছরের ব্যবসা আপনার? ভাই এটা মোটামুটি ধরেন 45 বছর। 45 বছরের জি ভাই। ব্যবসা। তখন তো এই কালো বোনায় পাওয়া যায়? না 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 না, তখন তো কালো বোনার কোনো নামই ছিল না। তাহলে আপনারা আবার কালো বোনা? ভাই কালা বোনা ভাই এটা কাস্টমার নাম থুয়েছে ভাই। হ্যাঁ তাহলে এর মাংসের কালার দেখে কাস্টমারের নাম থুয়েছে কালা বোনা। মানুষ আমার আব্বা হাট করেছে দামকুড়িয়া, হ্যাঁ তখন ছিল গরুহাট, গরুহাট। এরশাদের আমলে। হ্যাঁ হ্যাঁ। তখন থেকে আমার আব্বা ব্যবসা করে। তারপরে দামকুড়িয়া হাট থেকে কেশরহাট, ওখানে আমার আব্বা ব্যবসা করতো। ওখানে ব্যবসা করেছে মোটামুটি 18-19 বছর। তারপরে আমার আব্বা দামকুড়িয়া হাটে ব্যবসা করেছে সাইকেলে, পা পেডেলে ভ্যান ছিল তখন আমাদের। হ্যাঁ হ্যাঁ। পায়ে পেডেল মেরে ভ্যান নিয়ে যেত মানে লেবারে। সেই সময় থেকে আমাদের ব্যবসা। তাহলে কি রান্না কি আপনার বাবার মতো হয়? জি ভাই, আমার আব্বার মতন হবে না। আমার আব্বার রান্না অন্যরকম ভাই, অনেক স্বাদ আমার আব্বার রান্নার। আপনারটাও কেমন হয়? আমারটা মোটামুটি আলহামদুলিল্লাহ। কাস্টমার, কাছাকাছি হয়, কাছাকাছি? হ্যাঁ কাছাকাছি হয়। কাস্টমার খেয়ে ধরে নিরাশ হয় না। প্লেট কত করে বিক্রি করেন? ভাই 170 টাকা ভাই। 170 টাকায় 5 পিস ভাই। কয় ধরনের মাংস থাকে? ভাই এখানে থাকবে 3টা থাকবে সলিড মাংস, একটা হাড্ডিওয়ালা আর একটা চর্বিওয়ালা। জি ভাই। ভাই যে মাংস কষাবো, মাংস ধরেন কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর কতক্ষণ লাগবে? ভাই আর 10 মিনিট। আর 10 মিনিটের মধ্যে মাংস একদম জি রেডি? ভাইয়া। এটা কিসের পিস ভাই? এটা ভাই এটা করালির পিস। করালি পিস এটা কত করে? এটা 200 টাকা পিস ভাই। কত? 200 টাকা। 200 টাকা পিস। জি ভাই। একটা কতটুকু হবে আনুমানিক? ভাই কাঁচা অবস্থায় ভাই ধরেন হলো মোটামুটি 200 গ্রামের মতন। এর কাস্টমার আছে? হ্যাঁ ভাই, কাস্টমার এগুলো কাস্টমারই বেশি ভাই আমার। তাহলে এটা বেশি রাখলেন নাকি? না ভাই, বেশি রাখলে ভাই লস হবে যে আমার। ভাই এখানে আছে জিরা, দারচিনি, ছোট এলাচ। জিরা, দারচিনি আর ছোট এলাচ। জি ভাই। ঘ্রাণ বের হইছে এটা। অনেক মানুষে বলে, অনেক কমেন্ট করে এটা বলে কি কালো জিরা। কালো জিরা না, না না, এটা কালো জিরা না এটা ঘরোয়া মশলা এটা। ঘরোয়া মশলা না? জি ভাই। এত পরিমাণে দেন কেন? ভাই পরিমাণ মতো ভাই, মশলা না দিলে টেস্ট হবে না ভাই। মানে শরীরের ক্ষতিকারক কোনো জিনিস না এখানে। এখানে যেটা খাবেন আপনি একবারে ঘরোয়া ভাবে, কারণ এটা আমি নিজে খাই, আমার ছেলে আছে, ছেলে খায়। এই মাংস আমি নিজে রান্না করলাম, আমি নিজে খাবো, আমার ফ্যামিলিতে খাই, আমার ছেলে খায়, আমার মেয়ে খায়, সবাই খায় আমরা এটাতে। আমরা খারাপ জিনিস দিব কেন ভাই বলেন? এটা হলো ধনিয়া গুঁড়া। এটা ধনিয়া আর জিরা, খালি ধনিয়া না। কালো জিরা আছে নাকি? না 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 ভাই, এমনি জিরা। তাহলে এমনি জিরা আর ধনিয়ার কোনোদিন কালো কালার হয়? হ্যাঁ ভাই, ধনিয়া আপনি বাড়িতে ভাজবেন কালো হয়ে যাবে। কালো জিরাতে এমনি তো তিতো, মাংস দিলে তো আরো তিতো হয়ে যাবে। কালার তো সেই কালো হয়ে গেল। হ্যাঁ দেখেন কালো হবে না, মিষ্টি কালার হবে। এটা আমাদের চকলেট কালার। চকলেট কালার হবে? জি ভাই।
ভাই কি খবর এখন এটা? ভাই এখন ভাই এটা খাওয়ার উপযুক্ত দেখেছে, নামাই লিবো একদম রেডি বানাও। একবার, একদম রেডি। কাস্টমার এখন শুরু হয়নি, তাই দুই এর রান্না করবেন। হ্যাঁ ভাইয়া, আরো রান্না করতে হবে ভাই। এখন কি করবেন? ভাই এখন ভাজা হবে মাংস, খালি গোস্ত তুলবেন, ঝোল যেন না ওঠে। তাদের জন্য আর কি মাংস তুলে নিয়ে আসছে। এটা ভাজার জন্য তুলতে দেন, তাই না? জি ভাইয়া। কত কত কেজি করে নেবেন ভাজার জন্য? ভাই ভাজার জন্য 2-2.5 কেজি 3 কেজি, বেশি নিলে ভাজা হবে না। 2.5 কেজি 3 কেজি। জি ভাইয়া, যত কম হবে তত ভালো। যত ভাজা ভালো, আর দেন না। এটা কত? 170। 170 টাকায় 5 পিস, এই যে 5 পিস টাকা। আর 5 পিস। এইভাবে আর নাই? না, এটা হলো রেগুলার প্যাকেজ। আর 3 পিস, এই যে এরকম 3 পিস পাবেন। এই যে এরকম 3 পিস, 3 পিস আছে এখানে। 3 পিস হলো 120 টাকা। তারপর তারপরে 2 পিস হলো 80 টাকা। হ্যাঁ 2 পিস 80 টাকা। 2 পিস 80 টাকা। আর ভাত আলাদা? ভাত আলাদা 20 টাকা প্লেট। ভাত 20 টাকা করে জি দিবেন। জি ভাইয়া। আসছি তো কালো ভুনা খেতে, অন্য কিছুই খাবো না, অ্যাটাক দিব কালো ভুনাতে। এই যে মাংসের সাইড, হ্যাঁ, আর এই যে ঝোলগুলা লেগে লেগে আছে, এখনো গরম। তারপরে এটা দেখ কামড় দেই, বিসমিল্লাহ। গরম। কিছুটা কালো ভুনা করতে গেলে কিছুটা ভাজা মাংসের মতো হয়ে গেছে। এটা একটু ড্রাই আছে, তবে ঝোলটা মজার। এটার এই যে ঝোলটা দেখেন, গায়ে লেগে লেগে আছে, লবণের ফ্লেভারটা একটু বেশি লাগতেছে। আর তেলটা আছে ভাজছে, তার জন্য তেলটা একটু উপরে ভেসে ভেসে আছে। কালো ঝোল এইটা ভাতের সাথে, সাদা ভাতের সাথে মেখে খাইতে কি যে মজা। দেখেন কালারটা, ভাতের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এটাতে একটা বাইট। এর আগে ইনাদের এখানে আমি খাইছিলাম, তার থেকে মাংসটা আপডেট লাগতেছে, একটু ভালো লাগতেছে।